তাহলে তো আপনিও তো বাড়ায় কিনতে পারতেন, R15 কিনলেন না কেন? কেন ভাই? আমি অলওয়েজ আমার গাড়িটা আমি স্টার্ট দিয়ে রাখি, এরপরে মোছামুছির কাজ যা করার তা করি, যেটা প্রত্যেকটা বাইকারের করা উচিত গাড়ির ইঞ্জিন ভালো রাখতে হলে। শালারা খাওয়া দাওয়া কাম নাই, শীতের বেলা আগাম করতেছ। আসসালামু আলাইকুম হাবিবিস, কি অবস্থা সবার? ভাই বর্তমানে টাকা কামানো যতটা ইজি আপনি চিন্তা করেন ততটাও ইজি না, আর যতটা কঠিন আপনি চিন্তা করেন ততটাও কঠিন না। ময়লা নিধনের কাজ চলছে। মেন রোডে ওঠার অনেক চেষ্টা করছি, উঠতে পারতেছি না, রাস্তাঘাটের কাজ চলতেছে। আজকে অবশ্য আমাদের এলাকা লকডাউন এক হিসাবে ধরতে গেলে, যে কারণে আপনাদের সাথে ভিডিওতে আসা সেটা হচ্ছে আপনার হাতে যতটুকু সময় আছে ওই সময়টাকে কাজে লাগালে আপনি টাকা ইনকাম করতে পারবেন। যেমন ধরেন আমার হাতে একটা বাইক আছে, আমি বাইক দিয়ে যদি চিন্তা ভাবনা করি, সর্বপ্রথম আমি আমার যে কোনো কাজ করি আমি এই বাইকের কারণে আমি আমার সময় বাঁচাতে পারি। কিরে ধরো এমন একটা মুটে আসো স্ক্যান, হ্যাঁ অন্য এলাকার কুত্তা খুঁজতেছে অ্যাটাক দেওয়ার লেগা, আর ওই সময় দিয়ে আমি আমার অন্য কাজগুলা করতে পারি যেখান থেকে আমি ইনকাম করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমি এই বাইক দিয়ে সর্বপ্রথম সর্বোচ্চ কাঙ্ক্ষিত একটা কাজ করা যায়, সেটা হচ্ছে রাইড শেয়ারিং করে বাইক দিয়ে টাকা ইনকাম করা এখন বাংলাদেশে খুব ইজি। যে কেউ অফিসে যাওয়ার সময়, অফিস করুক বা পার্ট টাইম করুক বা ফুল টাইম করুক, এটা করতে পারে। অফিসে যাওয়ার সময় রাইড শেয়ার করতে পারে, অফিস থেকে আসার সময় রাইড শেয়ার করতে পারে। এতে আপনার যে এক্সট্রা 200, 300, 400, 500 টাকা ইনকাম হবে, মাস শেষে যে দাঁড়াবে হচ্ছে 15,000 টাকা। আচ্ছা ডেইলি যদি আপনি 500 করে ইনকাম করে 10 দিনে 5,000, হ্যাঁ 15,000 টাকা আপনি অফিসে যাওয়া আসার কালে ইনকাম করতে পারবেন। না যদি ফুল টাইম করেন ওটা তো আপনার পার্সোনাল ব্যাপার গেল। সেকেন্ড, এই বাইক থাকলে আপনি পার্সেল ডেলিভারি করতে পারেন। লাইক যেমন আজকে আপনার ডে অফ, আপনার অফিস নাই, আপনি আজকে পার্সেল ডেলিভারি করলেন সারাদিন বা সর্বোচ্চ 6 ঘন্টা 5 ঘন্টা পার্সেল ডেলিভারি করে আপনি কিছু টাকা ইনকাম করতে পারেন। থার্ড, আপনি চাইলে আপনার বাইক দিয়ে একটা অনলাইন বিজনেস দাঁড়া করা ওই প্রোডাক্ট ডেলিভারি এই বাইক দিয়েই করতে পারেন। এতে করে আপনার বিজনেসের প্রফিটের হার বেড়ে যাবে। ওই খালিদ ফারহানের ভিডিও দেখতেছেন যে ইউনিক আইডিয়া নিয়ে কথা বলে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে টাকা বানানো যায়। তো আপনার কাছে যা আছে আপনি তাই দিয়ে চিন্তা করেন, দেখবেন কি অনেক অনেক ওয়ে বের হচ্ছে। আমি আমার মোবাইল দিয়েও ভিডিও করতাম। আপনারা ইউটিউবিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউবিংটা একটু কষ্ট, 1 বছর লাগে, 1-2 বছর লাগে, কষ্ট করা লাগে, দেন আপনি যে একটা সাফল্যের মুখ দেখতে পারবেন। এর জন্য আপনাকে ডেইলি ভিডিও বানাইতে হবে আমার মতো। আমি চেষ্টা করি, পারি না। এই কদিন আমার একটা বিয়ের দাওয়াত ছিল, তো অনেক দৌড়াদৌড়ির মধ্যে গেছি, কিছুই করতে পারি নাই তেমন। তো যাই বলতেছিলাম, যদি ইউটিউবিং এর মাধ্যমেও টাকা ইনকাম করতে পারেন, যদি ক্যামেরা না থাকে মোবাইল দিয়ে শুরু করেন। টাকা হচ্ছে প্রত্যেকটা কোনায় 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 বাইজা থাকে, এই কোনার থেকে পুইজা আপনার বের করতে হবে টাকা আপনার কাছে আসবে না। আরেকটা কথা হচ্ছে, এখন একটা বই পাওয়া যায় যে উদ্যোক্তাদের জন্য। আমি একটা ইজি ওয়ে বলে দিচ্ছি, জানি আমার ভিডিও বেশি মানুষ দেখে না, তারপরও আমি বলে দিচ্ছি। যদি কেউ ছোটখাটো ভাবে বিজনেস শুরু করতে চান, একটা বই পাওয়া যায় বাজারে, বইটার নাম হচ্ছে উদ্যোক্তাদের জন্য পাইকারি মার্কেট। আপ যেটা ইউটিউবে ঘেটে টেটে কোনো জায়গায় পাবেন না, ওই বইটার মধ্যে আপনার ডিটেলস লেখা থাকবে যে কোন জিনিসের জন্য কোন মার্কেটে গেলে আপনি পাইকারি মার্কেট পাবেন, অথবা পাইকারি না উৎপাদন হয় যেখানে, ওইখানে পাবেন। আপনি যেটা চান ওইখানেই পাবেন। ওই বইটার মধ্যে খুঁজলেই আপনি পেয়ে যাবেন কই কি মাল বিক্রি করে। আপনি চাইলে যে কোনো বিজনেস আইডিয়া আপনার মাথায় আসতেছে না, ওই বইটা কিনে আপনি অনেক প্রোডাক্টের ব্যাপারে জানতে পারবেন। আপনার এলাকায় কি ভালো বিক্রি হয়, কি ভালো বিক্রি হয় না, বা কি পাওয়া যায়, মানুষজনের চাহিদা অনেক, এটা আনতে হয় অনেক দূর থেকে। এই টাইপের বিজনেস আপনি চাইলে করতে পারেন। করার জন্য ওই বইটাও সংগ্রহে রাখতে পারেন। এতে করে আপনার সময় খরচ সব বাঁচবে, এবং ওই পাইকারি মালগুলাও আপনি অনলাইনে বিক্রি করতে পারেন, এবং ডেলিভারির জন্য আপনি আপনার বাইক ইউজ করতে পারেন। এতে করে হিউজ কোয়ান্টিটি টাইম আপনার লাইফ থেকে বেঁচে যাবে, এবং হিউজ কোয়ান্টিটি মানি আপনার লাইফে অ্যাড হবে। বিজনেসের কয়েকটা ধাপ হচ্ছে, মানে টাকা কামানোর প্রথম কয়েকটা ধাপ হচ্ছে, আপনি অ্যাজ এ বিজনেস পার্টনার হিসাবে একজনকে রাখতেই হবে। মানে অ্যাটলিস্ট 2 জন বিজনেসে থাকতে হবে। সেই 2 জনের মধ্যে একজন হচ্ছেন আপনি, আর আরেকজন হচ্ছে আল্লাহ তাআলা। ওনাকে পার্টনার হিসাবে রাখবেন। দ্যাটস মিন আপনি যে আপনার বিজনেসে যে যতটুকু টাকা প্রফিট করবেন, আপনার মাথা রাখবেন 20% টাকা অলওয়েজ দান সদকা করতে। যদি বেশি পারেন বেশি, আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় কম পারেন কম, কিন্তু করবেন। করলে কি হবে, আপনার টাকা কামানোর ফ্লোটা বেড়ে যাবে। কজ বিজনেস হচ্ছে আমাদের ধর্মীয় মধ্যে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। এইটা হচ্ছে আমার এলাকায় এতক্ষণ যে ঘুরতেছি, এই এলাকায় এই সময়টা স্কুল কলেজ ছুটি হয়, প্রচুর জ্যাম থাকে। এর উপর দিয়ে তো দেখলেন কি কাজ চলতেছে, মানে সব এক সময় শুরু হয়, সময় শুরু হইলে আর বের হওয়া যায় না, এত জ্যাম থাকে অল্প একটু জায়গার মধ্যে, এত অবস্থা। ও জি, এর মধ্যে রাস্তায় বাইরে হলে শীতের মধ্যে ইস্যু তো আছেই, পেটপুট ফাইটা যায়। আমি আমার টাকা ইনকাম করার সোর্স বলি, শোনেন। এটা হচ্ছে আমি আপাতত ছোট একটা চাকরি করি, এবং ওই চাকরিতে আসা যাওয়ার জন্য
আমার এই বাইকটা নেওয়া। খুব রেয়ার ক্রাইসিসে পড়ে যাই আমি রাইড শেয়ার করি, খুব কম, কিন্তু করি না যে এটা বলবো না, আমি করি। এবং লাস্ট ইনকাম সোর্স হচ্ছে ইউটিউবের টাকা। এখন পর্যন্ত আমি কোনো টাকাই ইনকাম করতে পারি নাই, এটা সবচেয়ে আফসোসের বিষয়। কিন্তু ইনশাল্লাহ হবে একদিন, আমি ট্রাই করতেছি। যদি হয় আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এর পিছনে স্ট্রাগলের কাহিনী আমি শেয়ার করব, আর আমার সাথে কি কি হয়েছে এগুলো আমি শেয়ার করব। এতে করে আপনাদের সবকিছু ইজি হবে, জানতে বুঝতে আমার কি অবস্থায় আছি, আমি কি অবস্থায় পর্যন্ত আসলাম সবকিছু। এখন আমি আপনাদের সাথে একটা কথাই বলতে চাই, আপনি আপনার সময়কে কাজে লাগান, যা মন চায় তা করেন, কিন্তু করেন সময়কে কাজে লাগান। অ্যাটলিস্ট এই সময় আপনাকে টাকার কাছে নিয়ে যাবে। মানে ঘরে বসে থাকলেন, চিন্তা করবেন, ওই চিন্তা ভাই করেন, কিছু একটা কইরা করতে করতে ওই চিন্তাটা করেন। যেমন ধরেন দরকার পড়লে আপনি আরে ভাই জুসের বিজনেস করেন না, আমি দেখাবো আপনাকে জুসের কি অবস্থা। জুসের বিজনেস আমাদের এলাকায় এক লোক জুস বিক্রি করে, আর জুসের টাকা দিয়ে ও বাড়ি করছে। আমাদের এলাকায় এক লোক মাছ বিক্রি করে, শুধুমাত্র একটা কাজ করছে কি, ওর স্ট্র্যাটেজি, যে জুস বিক্রি করে ওর স্ট্র্যাটেজি, ও জুসের জায়গায় প্রায় 20টা থেকে 30টা আইটেম রাখছে জুস। এমন কোনো ফল নাই যে ও রাখে নাই। আস্তে প্রথম দিক দিয়ে তো অবশ্যই চলে নাই, এখন আল্লাহর রহমতে ওর ভালোই চলতেছে। সেকেন্ড, মাছের ব্যাপারটা, মাছের ওই স্ট্র্যাটেজি খাটাইছে হচ্ছে ও মাছ কাইটা বিক্রি করে। তো মানুষজন অন্যান্য বাজারে গেলে আমি দেখছি কাটতে আলাদা 20 টাকা, 50 টাকা, 100 টাকা নেয়। আর ও কি করে, একটা লোক রাখছে ওই মাছ কাটার জন্য। আর ওই মাছ কাটার কারণে মানুষজন এত ভিড় করছে ওর দোকানটার মধ্যে, যে এখন ওর দোকান এত পপুলার হয়ে গেছে যে মানুষজন মাছ কিনতে গেলে ও বন্ধু হ্যাঁ, অনেক আগে থেকেই। আমি তো কাউরে জানাই নাই। হ্যাঁ, কেমন ভিউ দেয় এটা? ভিডিওতে দেখলেই বুঝবি। আমি তো কাউরে জানাই না, মানে প্রথমে জানাইছিলাম, পরে চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে। হাবিবি বাইকার, হাবিবি বাইকার। হ্যাঁ, ও দেখাই, অতিরিক্ত কিছু করি না। আমার তো আছে মোটরব্লগিং ফুল সেটআপ আছে, আমি আবার ইয়া দিয়া করি। কি বলে এটা কত? 11। আমারটাও 11। আমি আবার করি ইয়া মিডিয়া মোড আছে না, মিডিয়া মোড কি দে? আরে বাবা, তুই তো কুড়ির ব্যবসায়ী, তাহলে আমি তো জানি না। তোর দোকান এলে তো আমি এই জায়গায় আমার গাড়ি লয়ে দাও, আমি তো গাড়ি বেচা ফেলাইতেছি না। এই নেমো দেখি SF নিমো নতুন, আর যদি R15 নেই তাহলে সেকেন্ড হ্যান্ড নিমো। ও এটা ইউজ করস না? 11 মানে এই যে এটারে মিডিয়া মোড বলে, এটা কেমনে লাগায়? এটা আলাদা কেস, এই যে মিডিয়া মোডের কেস না? এটার দাম 15,000 টাকা। এই কেসের দাম? এটা সুবিধা কি, তোমার এটা যেমন এই যে আলাদা কেস না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগিং করে এটার মিডিয়া মোড বলে এটারে না? সুবিধা আমি তোমাকে দেখাই। এই যে দেখো, এই যে লাগাইছো না, এখানে তুমি হচ্ছে যে এই যে ইয়ার এই যে এটা সরাসরি লাগাই দিবা 3.5। হ্যাঁ, তোমার চার্জ দেওয়া লাগবে, তুমি এই যে এটা দিয়ে চার্জ দিমু না? তার মানে এটার যে আলাদা এটা কিনা লাগে না? হ্যাঁ, তোমার এটা কিনা লাগবে না। 15,000 টাকা হইলে এটাতে তুমি সবকিছুই করতে পারবো সামনে দিয়া। আমার ইয়াও মানে তোর মেন কথা হলো তুই কইতো যে এটা মাইক্রোফোন ইয়া করার জন্য এটাও আছে। তাতে তুমি মনে করো যে ওইটা কি আমার ওইটা ইউজ করা যাইবো? না, এই ওইটাতে না। হ্যাঁ, ওইটার লাগে কনভার্টার লাগবে আলাদা। সেই এটা তো সেই জিনিস চাইলি মামা। আমার তো বাইক আছে এই যে এটা, এই যে এটা সেই খরচ করার প্রয়োজন মনে হইতেছে না, কারণ কিনা ফেলাইছি তো একবার, এরপরে আনার দরকার নাই। আর এইটা কোনটা? এক্স কোনটা? না, এক্স মাইক প্লাস 1200 টাকা দিয়ে যেটা নিছে। 1200 টাকা? হ্যাঁ, মানে 1100 টাকা নিছে। এক্স মাইক প্লাস, হ্যাঁ, এক্স মাইক প্লাস একদম লেটেস্টটা। আমার এক ছোট বোন আছে সাইকেলিস্ট। তোর তো দোকান আছে, তোর তো পরিচিত মানুষজন আছে, তুই তো কিনতে পারবি না। আমি তো পারি না, আমি তো দেখা জানি। ওইটাই, এই দেখ আরসিবি সব উড়েছি, সব ব্র্যান্ডের জিনিস উড়েছি। আমার এখানে নন ব্র্যান্ড কোনো কিছু নাই, বুঝছো? সব ব্র্যান্ডের। এরপর তো যা লাগবে, যেটা লাগবে আমারে জানাইস, আমি তোরে কম দামে ব্যবস্থা করে দিব। তাহলে আমার একটা R15 পয়সা দে, আর আমার গাড়িটা বেচুম আমি। ওই ওকে, এটা বেচে দাও। 12 কিলো 12,000, কিন্তু এই গাড়ি এখন বন্ধু পরে নাই। আমি আমার বন্ধু বান্ধব ছাইরা দিছি এই গাড়ির লেগা, যে আমি করে দিব না। পুরো এক হাতে চালাইছি। না 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 বস, এটা আমি অনেক কষ্টে খুঁজছি। এটাতে ইয়া হইতাছে 360 রেকর্ড হইতাছে। অফ করে দাও না, অফ করলে পরে আবার এটা পিসিতে মিলাইতে গেলে ঝামেলা। এটার লগে এটা মিলাইতে গেলে ঝামেলা। এন্ড কি ব্লক করতেছিলা? হ্যাঁ
পিকআপ দিতে হয় না তো ভাই, পিকআপ দিলে তো বাইরে না। এমনিও দিতেছিলাম অল্প হয় না। কত সেল করবে এটা? আমি এখনো বিক্রি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। দোলাইপার আমার অনেকে না করতেছে, পদ্মায় প্রথম প্রথম ভালো ছিল। রাজধানী থেকে বড়, রাজধানীটা আমাদের রাজধানী না, তাহলে আমি সেতে যে বাড্ডার থেকে বড়। ভালো তো, ভালোটা চলে বেশি। ছবি তুলে রাখি। এক্সপেকটেশন কত? জানি না, আমি কিনছি 23,000 টাকা দিয়া। এখন মার্কেট প্রাইস 30,000। দোস্ত এই ছবি তুলে লাভ নাই, আমি তোর 2 ছবি তুলে দিয়ে দিম রে। হ্যাঁ মিরপুর মিরপুর। বন্ধু একটা ওয়াক লয়ে যাও। হ্যাঁ দিয়ে দিই একটা। দে তাহলে দেয়া দে। আরে ব্যবসায়ী রে। এটাই নিয়ম। এটাই নিয়ম। তুই আইছিস প্রথমে তোরে এখন আপ্যায়ন করব কি দিয়ে? এটাই আপ্যায়ন। না 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 না, তাহলে তো ব্যবসায়ী হলো না। কি লেগা তুই আমারে আপ্যায়ন করবি? কি লেগা আপ্যায়ন করবি? চা দিয়া করবি? তোর কাছে কি আমি টাকা চাইছি? তুই চা খাওয়ায় আপ্যায়ন করবি? এই ব্যবসার ক্ষেত্রে রেডি করা ঠিক না। হ্যাঁ, রংকে দিকে বুঝছা? রং চা একটা রং চা। আপনি কত বেচতে পারুন ধারণা মতে? হ্যাঁ? ধারণা মতে কত বেচতে পারুন? তাহলে আমি অন্য জায়গায় ট্রাই করতে পারি। 80 পাই। 80 পামু না? এই গাড়ির একটা সমস্যা আছে। সমস্যাটা হলো দুইতে গিয়ে আমার স্টিকার উঠে গেছে। এছাড়া এই গাড়ি আমার এর মধ্যে পড়ে নাই, আমার হাত থেকে পড়েই নাই, আর কাউরে দেইও নাই আমি। নালে যে এই গাড়ি নতুন নেবো, নালে R15 ভার্সন 2 সেকেন্ড হ্যান্ড নেবো, বাজেট অনুযায়ী 350 বাজেট। আপনার কি মনে হয় ভাই, এই গাড়ি কিরকম নিলে ভালো হবে? 50 বাজে খেলে ভাই আপনি আর কিছু বানাইলে ভিতরি পেয়ে যাবেন। ভার্সন 3 পাওয়া যায় না? আমি ওইটাই চিন্তা করতেছি। তাহলে আপনি এটা কোথায় কিনছেন? আচ্ছা আপনার 340 পড়ে। তাহলে তো আপনিও তো বাড়া কিনতে পারতেন, R15 কিনলেন না কেন? আমার আর বিক্রি করে রাখি না। কেন ভাই? ব্যাক পেইন। ও শিট, এই লেগেই তো মামা তোরা দেখি এই জায়গায় দাঁড়া থাকতে। এই ব্লগে আইলে তো সমস্যা নাই না? আরে না, আরে ভালো হয়েছে। যে ওয়াশ করতেছ সেটাও ব্লগে দিবি? তুই আমারে কইছিস না ফ্রি করাই দিছিস আমার বন্ধুর দোকান। যা আমার তো সাবস্ক্রাইবার বেশি না, মাত্র তো আমার মাত্র 2000 হইছে মনে হয়। আর আমি আনো শুরু করবো করে আমার সব জিনিস করে রয়েছে, কিছু শুরু করতেছি না। শুরু কর অনেক কিছু। সামনে গেছিলাম। আচ্ছা আলো কমে যেতেছে, এর মধ্যে আমার ভিডিও শেষ করতে হবে। আচ্ছা যে ব্যাপারটা শেয়ার করতে নিয়েছিলাম সেটা হচ্ছে টাকার ব্যাপারটা। এইভাবে করলেই আপনারা হবে, যেমন এক বন্ধুর সাথে দেখা গেল, ওরা 3 জনে মিলে এই দোকানটা দিছে, আমি জানতামই না এলাকার মধ্যে। আর ও আমার একটা কমপ্লিমেন্টারি বাইক ওয়াশও দিয়া দিল, মাশাল্লাহ, এর জন্য থ্যাঙ্কস। এই যে এই কম প্রেশারের অলওয়েজ বাইক ওয়াশ করবেন, এতে আপনার বাইকের রঙের উপরে কোনো প্রভাব পড়বে না। যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিন ভিডিও, আর অলওয়েজ আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।